আজকে কলকাতা দিল্লি, কলকাতা চেন্নাই, কলকাতা বেঙ্গালুরু, কলকাতা পুরী, কলকাতা বেনারস, এই একটা প্যান ইন্ডিয়া বাস সার্ভিস যা মানুষকে স্বাচ্ছন্দ্য দেবে এবং ট্রেনের ওপর থেকে চাপ কমাবে। দীর্ঘ 50 বছর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তন স্থবিরতা থেকে গতির লক্ষ্যে সেটাকে ত্বরান্বিত করার পরিবর্তন। পশ্চিমবঙ্গে 61টা রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণ করার কারণে। কারণ এর আগে একটা সরকার ছিল যাদের কাছে কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছিল না। মানুষের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্য দিতে আজকে কোন ধরনের পদক্ষেপ অতীতে গ্রহণ করা হয়েছিল কিনা সেটা মানুষ বিচার করবেন, সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বিচার করবেন। আমরা চাই পশ্চিমবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট সরকারি সংস্থা যা এখন বিলুপ্তির পথে, রাস্তায় রাজ্য সরকারের কোনো বাস নেই, গোটা উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত বাস চলছে তার ইন্স্যুরেন্স পর্যন্ত ফেল হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গের বিভিন্ন বাস ডিপোর মধ্যে জঙ্গল আছে যেখানে উত্তরবঙ্গের স্টেট বাসগুলো দাঁড়িয়ে আছে। উত্তরবঙ্গের মানুষের একটা বড় প্রাপ্তি ছিল শিক্ষিত যুবক তরুণ তরুণীদের কাছে সরকারি পরিবহন ব্যবস্থা। খুব অল্প দিনের মধ্যে সরকার এসেছে, এখনো 2 মাস সম্পূর্ণ করতে পারেনি। আমরা মানুষের কাছে 1 বছরের সময় চেয়েছি যে আমরা আধুনিকতার স্পর্শ দেব, গতির স্পর্শ দেব। আমরা প্রাইভেট পার্টিকে লেভেল প্লেইং ফিল্ড দেব, আমরা SEZ দেব। সরকার ব্যবসা করবে না। সরকারের কাজ বাল্ব তৈরি করা নয়, সাইকেল কারখানা তৈরি করা নয়। সরকারের কাজ একটি বিশেষ কোম্পানি থেকে সাইকেল কেনা নয়। সরকারের কাজ ডিলারদের থেকে সাইকেল নেওয়া যারা এখানে বিভিন্ন সময় তাদের ট্রেডের কারণে তারা ট্যাক্স দেন। সরকার চাপিয়ে দিতে চাইছে না। সরকার পরিবহন ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ চায়, আরো প্রাইভেট প্লেয়ার চায়। তার উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন। খুব স্বল্প দিনের জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দায়িত্ব নেবার পরে আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা প্রাণের সঞ্চার হয়েছে। আমাদের দলের নীতি সিদ্ধান্ত নিয়ে আমরা মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম। মানুষ আমাদের আশীর্বাদ করেছেন। আমরা মানুষের কাছে একটু সময় চেয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে, একটা সীমার মধ্যে অসীমের সন্ধান করে চলেছে এই রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের ডিএ হোক, অন্নপূর্ণা যোজনা হোক, সরকারের স্বাস্থ্য কেন্দ্রে কিছু মৌলিক পরিবর্তন হোক, এবং সর্বোপরি যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল তার পুনরুজ্জীবনের প্রয়োজন আছে এবং সেই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন অর্জুন সিং। একই সঙ্গে আমরা সমস্ত পরিবহন ব্যবসায় যুক্ত যারা মানুষজন আছেন তাদের কাছে আহ্বান জানাচ্ছে যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে স্বর্ণ চতুর্ভুজ সড়ক যোজনা তৈরি হয়েছে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতের প্রধানমন্ত্রী, যিনি বিপরীত অর্থনৈতিক অবস্থার মধ্যেও ভারতের জিডিপিকে সর্বোচ্চ জায়গায় ধরে রাখতে পেরেছেন। 80 কোটি মানুষকে কোভিড এর পর আজ পর্যন্ত বিনামূল্যে রেশন দিচ্ছেন। 120টা দেশের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবার পরেও আজকে পৃথিবীর কাছে বিস্ময়। ভারতীয় অর্থ ব্যবস্থার গতি আজকে ঊর্ধ্বমুখী। একমাত্র আশার কিরণ ভারতবর্ষ। আর সেই গতির সঙ্গে তাল মেলান এবারের ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্যগুলো আসাম, ত্রিপুরা, বিহার, ওড়িশা, আজকে তাদের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে।
আসামের দিকে তাকান, আর আজকে পশ্চিমবঙ্গ কোন জায়গা থেকে আমরা নিয়েছি। আমাদের একটু সময় দিন, কিন্তু অল্প পরিসরের মতো। আমাদের যে প্রচেষ্টা আমাদের পরিবহন মন্ত্রী করে চলেছেন, তার জন্য দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। এবং একই সঙ্গে এই উদ্যোক্তাদের যারা আজকে এই পরিষেবা চালু করছেন, আশা করি আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে স্বাচ্ছন্দ্য দিতে সফল হবেন। ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক লক্ষ্যে যাত্রীরা পৌঁছবে। চেন্নাইয়ের ভাড়া আমাকে বললেন কিছুটা কম রাখা হয়েছে, কারণ অধিকাংশ মানুষ এখন চেন্নাইগামী। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের আস্থা নেই, সবাই এখন দক্ষিণপন্থী হয়ে যাচ্ছেন, দক্ষিণ দিকে চলে যাচ্ছেন। তাদেরও আমরা ফেরাতে চাই। পশ্চিমবঙ্গে চিকিৎসার অভাব নেই, পশ্চিমবঙ্গে মেধাবী চিকিৎসকের অভাব নেই, পরিকাঠামোর অভাব নেই। যেটার অভাব ছিল সেটা ইচ্ছা শক্তির। এই রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা 1 বছরের মধ্যে সময় চেয়েছি, মানুষের সামনে দৃশ্যমানতায় আসবে এ রাজ্যের শিল্পায়ন। শুধু কারখানা তৈরি নয়, পরিবহন শিল্পে, এমনকি ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রেও যারা যারা উদ্যোগী আছেন, যারা পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে কিছু দিতে পারবেন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে পারবেন, 100 কোটি টাকার উপরে বিনিয়োগ করতে পারবেন। শুধু ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট নয়, লেবার ইন্টেন্সিভ ইউনিট তৈরি করতে পারবেন। সরকার তাদের সঙ্গে আছে, সরকার তাদের পাশে আছে। এই পরিবহন ব্যবস্থা, শ্যামলী পরিবহনের ক্ষেত্রে আমার পরিবহন মন্ত্রী উনি আমাকে বলছিলেন, আপনারা আরো এগোন। বাঙালি ব্যবসা করতে ভুলে গেছে, বাঙালি ব্যবসা করে না। বাঙালি মানে শুধুমাত্র যারা বাংলায় কথা বলেন তারা নয়, যারা পশ্চিমবঙ্গে আছেন, 2-3 পুরুষ ধরে এখানে আছেন, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে যাদের নির্দিষ্ট ভূমিকা আছে, তারাও বাঙালি। এগিয়ে যান, সারা ভারতবর্ষে আপনাদের এই শ্যামলী পরিবহনের ছোঁয়া লাগিয়ে দিন। বাদ বাকি কাজটা পরিবহন মন্ত্রী করবেন। সারা দেশের বিজেপি শাসিত সরকার আপনাদের সঙ্গে আছে। পশ্চিমবঙ্গের বাস দিল্লিতে চলবে, কর্ণাটকে চলবে, কেরলে চলবে। পশ্চিমবঙ্গের বাস উত্তরাখণ্ডে চলবে, হিমাচলে চলবে। পশ্চিমবঙ্গের বাস বেনারস থেকে লখনৌ পর্যন্ত যাবে। সেই উদ্দেশ্যে আপনারা যাত্রা শুরু করুন, এবং যারা যারা এই পরিবহন ব্যবসায় আছেন তারাও এতে অংশগ্রহণ করুন। আমাদের মন্ত্রী অর্জুন সিং আপনাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। ধন্যবাদ।